কালীগঞ্জে বিধানসভা নির্বাচন 19 তারিখ হয়েছে ভোট দেওয়া এবং তারপর আজকে কিন্তু ভোট গণনা পর্ব। প্রায় 78% ভোট পড়েছিল সকাল 8টা থেকে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে পানিঘাট হাই স্কুল যেখানে ভোট গণনা শুরু হবে। প্রথমে হবে পোস্টাল ব্যালট গণনা, তারপর ইভিএম এ ভোট গণনা। সরাসরি একবার আপনাদের ভোট কেন্দ্রে নিয়ে যাই এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনের দপ্তর থেকে রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে, আর ভোট গণনা কেন্দ্র থেকে অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে ভোট গণনা শুরু হবে। এখনো পর্যন্ত প্রস্তুতি কি দেখা যাচ্ছে? নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে? দেখো, আমি পানিঘাট স্কুলে রয়েছি। এখানে তোমাকে দেখিয়ে দেবো যে এখানেই হচ্ছে কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা রয়েছে, তার কাউন্টিং হল এখানেই করা হয়েছে এবং এখানে লেখাও রয়েছে, দেখো, কাউন্টিং হল বাই ইলেকশন 2025, এবং সেটা কিন্তু এই পানিঘাটা উমাদাস মেমোরিয়াল হাই স্কুল, সেখানে তোমার এইটা হচ্ছে। অন্যদিকে আমরা যেরকমটা দেখছি যে নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। এখানে কাউন্টিং এজেন্ট ছাড়া, পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত বছরের যদি আমরা দেখি যে গত বছরে প্রায় পোল্ড যে ভোট হয়েছিল তার 53% ভোট পেয়েছিলেন হচ্ছে তৃণমূল প্রার্থী এবং 53% ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন। এবারে প্রায় ভোট পোল হয়েছে 73%-এর কিছুটা বেশি পোল হয়েছে। এখন সেই জায়গা থেকে কে কত পার্সেন্ট ভোট পান সেদিকে সবাই নজর রয়েছে। একদিকে প্রয়াত তৃণমূল প্রার্থী যিনি ছিলেন তার মেয়েই এবছর প্রার্থী হয়েছেন আলিফা আহমেদ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। তো তিনজনের মধ্যে এই লড়াই হবে, ত্রিমুখী লড়াই হবে এবং প্রায় 20 থেকে 22 রাউন্ড অব্দি গণনা হবে। দুটো রুম করা হয়েছে, যে দুটো রুমে হচ্ছে 7টা অর্থাৎ 14টা টেবিল করা হয়েছে এবং প্রথমে হচ্ছে যে আমরা জানি যেরকম পোস্টাল ব্যালটগুলোর গণনা হবে, তারপর হচ্ছে টেবিলে ইভিএমগুলো গণনা হবে এবং আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হবে। একটা বিধানসভার উপনির্বাচন, স্বাভাবিকভাবে ফলাফল আসতে খুব বেশি সময় লাগবে না এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যারা কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে সবাই ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ সবাই এখানে এসে পৌঁছে গিয়েছেন এবং এই যে গণনা শুরু, সেই গণনা শুরু সময়ের অপেক্ষা। এবং যেটা দেখার যে গতবারে তৃণমূলের ভোট পার্সেন্টেজ যেটা ছিল সেটা এবছর এই বাই ইলেকশনে সেই পার্সেন্টেজটা ধরে রাখা সম্ভব হচ্ছে কিনা, সেটা থেকে কতটা বাড়ছে, এই বিষয়গুলো দেখার রয়েছে। এখন কাউন্টিং শুরু হবে কিছুক্ষণ বাদেই। স্বাভাবিকভাবে কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু এই ভোট গণনা পর্ব শুরু হতে যাচ্ছে। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো।